আগের দিন ফ্যাক্টর কতগুলো হয় সেগুলো নির্ণয় করতে শিখেছিলাম। তো একটু রিভাইজ করিয়ে নিই, দেখি কতজনকার মনে আছে। তোমরা বলবে যে এর 1250-এর অফ নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, নাম্বার অফ অড ফ্যাক্টরস, নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টরস। সবাই নির্ণয় করো। নাম্বার অফ ফ্যাক্টরস হচ্ছে 10। চলো প্রথম 1250-কে আমরা কতটা ভাঙতে পারি একবার দেখবো। আচ্ছা, 1250 মানে আমরা জানি যে 125 ইন্টু 10। 125 ইন্টু 10, 125 মানে আমরা জানি যে 5-এর কিউব, ইন্টু 10 মানে আমরা জানি যে 5 ইন্টু 2। এখান থেকে আমরা পাচ্ছি 5^4 ইন্টু 2, 5^4 ইন্টু 2। এবার নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলি হবে, মানে এদের উপরের যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ারের সঙ্গে কত অ্যাড করতে হবে, পাওয়ারের সঙ্গে 1 অ্যাড করতে হবে। মানে নাম্বার অফ নাম্বার অফ ফ্যাক্টরস সমান 5 ইন্টু 2 সমান 10। এটা হলো নাম্বার অফ ফ্যাক্টরস। এবার হচ্ছে যে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। আচ্ছা, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস কত হবে তোমরা বলো। নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস এ পেলে আমি কি বলেছিলাম, আমি এখানে লিখছি। নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস এর বেলায় বলেছিলাম এই যে ওপরের পাওয়ারটা 2 এর আছে এটাকে আমি সেম রাখবো, মানে 1 রাখবো। আর বাকি যে পাওয়ারটা রয়েছে 4 এটাকে 1 অ্যাড করব, মানে 5। সমান কত হবে, না ইভেন ফ্যাক্টর হবে 5টি। ঠিক আছে। 3-এর দাগে হচ্ছে নাম্বার অফ অড ফ্যাক্টরস, নাম্বার অফ অড ফ্যাক্টরস। নাম্বার অফ অড ফ্যাক্টরস কটা হবে, নাম্বার অফ অড ফ্যাক্টরস হবে 5টা। কেন, কারণ নাম্বার অফ অড ফ্যাক্টরস এর বেলায় বলেছি কি যে 2টাকে আমরা কিন্তু কাউন্ট করব না, মানে এখানে 2 কটা আছে, একটা আছে। তো 2টাকে আমি কাউন্ট করব না, এখানে 5টাকে কাউন্ট করব। 4 আছে, তো 4-এর পরবর্তী সংখ্যা কত, 5। তো 5টি। নাম্বার অফ অড ফ্যাক্টরস হচ্ছে কত, 5টি। আর নাম্বার অফ নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টরস মানে বর্গ, সমান কটা হবে। এখানে কতগুলো জোড় হবে, 5^4 আছে, তার মানে আমার একটা জোড় হবে 5^0। এটা একটা ফ্যাক্টর বলতে পারি। 5-এর স্কোয়ার, এটা একটা আমি ফ্যাক্টর মানে আহ, বর্গ বলতে পারি 5-এর স্কোয়ার। আর একটা কি বলতে পারি, 5^4, এটাও কিন্তু আমি কি বলতে পারি,
না বর্গ বলতে পারি, স্কোয়ার বলতে পারি। এখানে তাহলে কতগুলি জোড় পাচ্ছি না, তিনটা জোড় পাচ্ছি। 0 2 4 তিনটা জোড় পাচ্ছি। আর দুইয়ের ক্ষেত্রে কটা জোড় পাবো? 2 টু দি পাওয়ার 0 একটাই জোড় পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, এখানে আমি একটাই জোড় পাচ্ছি। তো নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টরস অর্থাৎ বর্গ, কতগুলি বর্গ সংখ্যা রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা রয়েছে যা উৎপাদক, সেটি কত হবে? না 3টি। 3 × 1 = 3টি। তো এই কোশ্চেন গুলো আগের দিনে আমি শিখেছিলাম, তোমাদের রিভাইজ করার জন্য আজকে একবার মনে করিয়ে দিলাম। এবারে নেক্সট পেজে চলে যাব। নাম্বার অফ ফ্যাক্টরস, ইভেন ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস, স্কোয়ার ফ্যাক্টরস, এগুলো সমস্ত কিছু শেখানো হয়েছে। এবার নেক্সট আমরা শেখাবো যে যদি এইরকম কোশ্চেন থাকে যে 2400 এর কতগুলি উৎপাদক আছে, উৎপাদক আছে যা 15 দ্বারা বিভাজ্য। 2400 এর কতগুলি উৎপাদক আছে যা 15 দ্বারা বিভাজ্য। দেখো, যখনই উৎপাদকের অঙ্ক থাকবে তখনই আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, অর্থাৎ আমি এটাকে ভেঙে নেব যে 24 × 100 সমান, আমি প্রথমে আমার টাস্ক হচ্ছে এটাই যে আমি প্রথমে ভাঙবো এটাকে, যে 8 × 3 = 24, 24 মানে 8 × 3 = 24, মানে 8 মানে 2 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, আর 8 × 3 = 24। তো 24টাকে আমি ভেঙে নিলাম। ঠিক আছে, এরপরে রয়েছে 100। 100 মানে কত? 4 × 25 = 100। 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 4। আর 25 × 100 মানে 5-এর স্কোয়ার। প্রথম আমি এইটা কি করলাম, ভাঙলাম। এটাকে আরো ভালোভাবে যদি করা হয় যে 2 কটা আছে তাহলে এখানে? 4 আর 3 7টা থাকার কথা। এক সেকেন্ড লিখে নিচ্ছি। এখানে 4 25 ছিল, সরি, 2 এর স্কোয়ার হবে, হ্যাঁ ঠিক। এবারে দেখো, এবার হচ্ছে যে সমান আমি লিখবো কি, 2 এর মাথায় কটা হবে? 5 হবে। 2 টু দি পাওয়ার 5 × 3 মানে মাথায় কিছু নেই মানে 1। ঠিক আছে, মাথায় কিছু নেই মানে 1। আর 5-এর স্কোয়ার। এতটা পর্যন্ত আমাদেরকে ভাঙতে হবে। ঠিক আছে, এবার এখানে আমি কি করব, কমন নেব। এখানে আমি বলেছি 15 দ্বারা বিভাজ্য কয়টি, তার মানে আমি এখানে কমন নেব কত? 15। 15 কিভাবে কমন নেব? দেখো, এখান থেকে একটা 5 কমন নিই। এখান থেকে একটা 5 তুলে নিলাম। ঠিক আছে, আর এখান থেকে 3 আছে, এই 3টাকে আমি তুলে নিলাম। তো 5 × 3 = 15 হয়ে গেল কমন। তো দুইটা যেমন রয়েছে সেরকম দুইটাকে আমি রেখে দেবো 2 টু দি পাওয়ার 5। দুইটাকে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, দুই মাথায় যেরকম 5 ছিল সেরকম রেখে দিলাম। ঠিক আছে, গণিত গণিত এবার 5টা কটা তুলেছিলাম? একটা, দেখো একটা 5 তুলেছি, তার মানে এখানে কটা 5 অবশিষ্ট রইবে? একটা 5 অবশিষ্ট রইবে। ঠিক আছে, একটা 5। ব্যাস, এবার আমি এখানে প্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলেছে 15 দ্বারা বিভাজ্য, তো এই দিকটা আমি কাউন্ট করব না, এই দিকটা আমার কোনো সম্পর্ক নেই, 15 আমি তো কমন নিয়ে নিয়েছি। এবার ওপরের গুলোর সঙ্গে কাউন্ট করব। এখানে কটি রয়েছে? 5টা রয়েছে, তার মানে তার পরের সংখ্যা কটি? 6টি। এখানে কয়টি 5 রয়েছে? 5 টু দি পাওয়ার 1 রয়েছে, তার মানে এর পরের সংখ্যা কয়টি? 2টি। তো 6 × 2 = 12টি। 12টি উৎপাদক রয়েছে, 12টি উৎপাদক যা 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য। আর একবার দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? ফ্যাক্টরাইজেশন। এতটা পর্যন্ত আমাদের কি হলো না, সেম যেমন আগের অঙ্কতে করেছিলাম, ঠিক সেরকম এতটা পর্যন্ত যেমন ফ্যাক্টরাইজেশন হয় সেরকম। এবার এর পরের স্টেপটা কি করলাম দেখো, দেখাচ্ছি। যেমন ধরো স্কোয়ার ইন্টু বি আছে, ধরো স্কোয়ার ইন্টু বি আছে। তো এটাকে আমি এরকম ভাবেও তো লিখতে পারি যে এ কমন নিলাম, এবার কি করব? এ ইন্টু বি, আমি তো এটাই করি। স্কোয়ার কমন নিয়ে কি করব? এ ইন্টু বি, এটাই করি। ঠিক আছে,
ঠিক একই রকমের এখানেও তোমরা দেখো, এই লাইনটাকে আমি এখানে ভেঙে লিখছি একবার। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু, ঠিক আছে, আমি এটাকে কি করব, 5 ইন্টু 5 করছি। তো এইটুকু অংশটা দেখো ভালো করে, ঠিক আছে, এই 3 ইন্টু 5, এই 15টাকে আমি আলাদা করে রেখে দিলাম, 3 ইন্টু 5। এবার কমন নিচ্ছি, এবার এখানে কমন কি নিচ্ছি, 2 টু দি পাওয়ার 5 পড়ে রয়েছে, তো এখানে 2 টু দি পাওয়ার 5 আমি লিখবো, ইন্টু এখানে দেখো 5 একটা পড়ে রয়েছে, তো 5 আমি একটা লিখলাম। এবার যেরকম হয় আর কি সেরকম, যেমন ধরো এখানে কটা রয়েছে, মোট উৎপাদকের ক্ষেত্রে কতগুলি উৎপাদক রয়েছে এটা নির্ণয় করার জন্য আমরা কি করি, পাওয়ারের সঙ্গে 1 যোগ করে দিই। এখানে পাওয়ার কত রয়েছে, 5 রয়েছে, তো তার জন্য 6 হলো। এখানে পাওয়ার কত রয়েছে, 1 রয়েছে, তার জন্য এর পাওয়ার 2 হলো। 6 গুণিত 2 সমান 12টি উৎপাদক রয়েছে, যা 15 দ্বারা বিভাজ্য। যদি বলতো যে 14 দ্বারা বিভাজ্য, তখন এখানে আমি 14 কমন নিতাম। ঠিক আছে, তো এরকম। নেক্সট যাচ্ছি। 1590, একই কোশ্চেন আমি দিচ্ছি এখানে, তোমরা করবে যে 1590 এ কতগুলি উৎপাদক রয়েছে, কতগুলি উৎপাদক আছে যা 6 দ্বারাই ভাজ্য। 4 বেরোচ্ছে। দেখো 1590, এটাকে প্রথমে আমাকে কি করতে, ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। নর্মালি আমি এখানে ভেঙে দেখে নেবো 1590। প্রথমে 2 দিয়ে ভাঙি, 2 7 14, 1 আর 9, 2 9 18, 1 আর 0, 2 5 10, আর 5 দিয়ে যাবে, এই 3 দিয়ে যাবে, 3 2 গুণে 6, 6 7, 1 আর 9, 3 6 18, 19 1 আর 5, 3 5 15, 5 5 25, 1 আর 5, 5 3 15, ঠিক আছে, 25 হবে, 1 আর 5 3 15। তো এটাই ভাঙা হচ্ছে, তাই তো, ভাঙা এটাই সবাইকার হয়েছে 53, নাকি আলাদা হচ্ছে, দেখে নিচ্ছি। ঠিক আছে, তো 1590 কে যদি আমরা ভাঙি, তো 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 53, এটা হচ্ছে আমার 15, মানে উৎপাদকটা আমি ভেঙেছি। এবার বলেছে যা 6 দ্বারা বিভাজ্য, যা 6 দ্বারা বিভাজ্য। তো 6টাকে আমি সাইডে রাখছি, মানে এই যে 2 ইন্টু 3 রয়েছে এখানে, এটাকে আলাদা করে দিচ্ছি আমি। 2 ইন্টু 3 যেটা রয়েছে সেটাকে আমি আলাদা করে দিচ্ছি, 2 ইন্টু 3, ডি কমন নিয়ে নাও, 5 ইন্টু 53। এদের পাওয়ার কত রয়েছে, এদের পাওয়ার 1 রয়েছে, কিছু নেই মানে 1 আছে। তো এর পরবর্তী সংখ্যা যেমন আমরা উৎপাদকের বেলায় করি নর্মাল, 2, এর 1 রয়েছে তার জন্য এর পরের সংখ্যা 2, আর এখানেও 1 রয়েছে তার জন্য এর পরের সংখ্যা 2, সমান 4টি। 4টি সংখ্যা রয়েছে যা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে যে ধরো 12, 12 এর উৎপাদকগুলির
সমষ্টি কত? তো আমরা নর্মালি কি করি, যদি আমরা নর্মাল মেথডে করি, যে 12 এর উৎপাদকগুলির সমষ্টি কত হবে, তো 12 এর উৎপাদকগুলি কি কি আছে, 1 রয়েছে, 2, 3, 4, 6 আর 12, এতগুলি আছে। এবার এইগুলোকে যোগ করো, 12, 6, 18, 4, 22, 3, 25, 2, 26 আর একে 27 না 28 হবে, 2 এর একে 3, 3, 6, 4, 10 আর 6, 16, 16 আর 12-তে 28 হবে। ঠিক আছে, 28। তো এটা আমার নর্মাল পদ্ধতিতে হলো। এবার যদি আমি এটাকে ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, অর্থাৎ 12 সমান আমরা যদি লিখি 4, 3, মানে 2 এর মাথায় 2, মানে 4 হলো ইন্টু 3, ঠিক আছে, 3, এটা যদি আমি এবার ভাঙি, এবার আমি যদি এভাবে যদি উৎপাদকের গুলি সমষ্টি যদি করি, তাহলে কিভাবে করব? দেখো 2 এর স্কোয়ার রয়েছে, 2 এর স্কোয়ার মানে এখানে আমি কি কি পাচ্ছি, 2 এর স্কোয়ার মানে আমি এখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, যুক্ত আর কি পাচ্ছি, 2 এর 1, 2 এর মাথায় 1 আর 2 এর মাথায় 2, এতদূর পর্যন্ত আমি পাচ্ছি। তো এগুলো আমি যোগ করব, 21 অ্যান্সার কি কথা আসবে, 21 অ্যান্সার আসবে না, 28 অ্যান্সার আসবে। তো দেখো এইভাবে আমি যোগ করবো, 2 এর স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 এর মাথায় 1 প্লাস 2 এর মাথায় 2, এতটা এলো, গণিত গণিত। এবার 3 এর মাথায় 1 আছে, 3 এর মাথায় 1 আছে মানে কি কি রয়েছে, 3 এর মাথায় 0, ঠিক আছে, প্লাস 3 এর মাথায় 1, এতটা পর্যন্ত রয়েছে। তো 12 সমান এটা রইলো। এবার এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে, 1 প্লাস 2, 3, আর 4 হলো কত, 7, 7 ইন্টু, আর এখানে 1 প্লাস 3, 4, তো 7, 4 সমান কত হবে, 28। তো বোঝা গেছে নিশ্চয়ই। 7 কি করে, 7 কি করে, এই যে বললাম দেখো এখানে 2 এর স্কোয়ার 12 সমান আমি কি লিখেছি, 12 সমান আমি লিখেছি 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু 3, এটাই লিখেছি। তো 2 এর স্কোয়ারের মধ্যে কি কি লুকিয়ে রয়েছে, 2 এর স্কোয়ারের মধ্যে লুকিয়ে রয়েছে 2 টু দি পাওয়ার 0, আর কি লুকিয়ে রয়েছে 2 এর মাথায় 1, আর আছে কি 2 এর মাথায় 2, এতটা পর্যন্ত আমার যাবে। যদি আমার 3 পর্যন্ত আসতো তাহলে এতটা, কিন্তু আমি কি করব, 3 এর মাথায় 0 প্লাস 3 এর মাথায় 1 যেমন করলাম। এবার এটা যোগ করো, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, আর 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, আর 2 এর স্কোয়ার মানে কত, 4, তো 4 আর 2 এর 7 আর একে 8, এই সরি 4 আর 2 6 আর একে 7, আর 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3, তো 3 আর একে কত হলো, 4, তো 7, 4, 28। নেক্সট হচ্ছে যে করো 360 এর উৎপাদকগুলির সমষ্টি। এগারোশো সত্তর আসছে, দেখা যাক। 360, প্রথমে আমি এটাকে ভাঙবো কি, মুখে মুখে 36 ইন্টু, আচ্ছা তোমরা ট্রাই করো তারপর আমি করবো,
তো দেখো করা যাক। 36 × 10, 10 মানে কত? 5 × 2, ঠিক আছে। এবার 36টাকে আমরা কিভাবে ভাঙতে পারি? 4×9 = 36, 4 মানে কত? 2 এর স্কোয়ার, 4, আর 9 মানে কত? 3 এর স্কোয়ার, ইন্টু 5 × 2। তো এটাকে কত করবো? 2, এখানে 2 আছে, এখানে 1 আছে, তো কি হবে? 2 এর স্কোয়ার ইন্টু 2 মানে কত? 2 এর কিউব, ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 5। তো এটা আমার এতটা পর্যন্ত ভাঙা হলো, ঠিক আছে। এবার আমার কি করতে হবে? এবার সবগুলো যোগ করতে হবে। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে 2 এর 0 প্লাস 2 এর 1 প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব, এতটা পর্যন্ত, গুণিত 3 এর 0 প্লাস 3 এর 1 প্লাস 3 এর স্কোয়ার ইন্টু 5 এর 0 প্লাস 5 এর 1, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের কি করতে হবে? কাউন্ট। এবার সমান কত হবে? এখানে দেখো কাউন্ট করো, 8 আর 4 এ 12, 12 আর 2 এ 14 আর 1 এ 15, ইন্টু 9 আর 3 এ 12 আর 1 এ 13, আর এখানে কত? 5 আর 1 এ 6, তো 6 3 এ 18, 8 আর 5 এ 40, 36 × 5 × 2। তো আমি এখানে গুণ করবো, 15×6 = 90, ঠিক আছে, আর 13×9 হয় 117, তার মানে 1170। 36 × 5 × 2, এটা একবার। 36 × 5 × 2 দেখো, 360 মানে কি? 360 মানে হলো 36 × 10। তো এই 10টাকে আমি ভেঙে লিখেছি কি একবার ডাইরেক্ট 5 × 2, 10টাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি 36 × 10 এর পরিবর্তে 36 × 5 × 2। এবার তারপর ফ্যাক্টরাইজেশন করার পর তারপর এইভাবে পাওয়ার গুলো কি করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেবো আজকে, একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন করছি, 1240 এর উৎপাদকগুলির সমষ্টি, ঠিক আছে, কত? 2880, দেখা যায়। তো 1224, 124, তো আমি লিখতে পারি 124 ইন্টু 10 কে আমি লিখতে পারি 5 × 2। এবার 124কে আমি এখানে ভেঙে নিই না, কারণ অনেকগুলো আছে আর কি, দুই অনেকগুলোই হবে, 2 6 12, 2 2 4, 2 2 4, 2 3 6, 2 3 6, 2 1 2, 31, আর ভাঙা যাচ্ছে না, 2 12, 2 2 4, ঠিক আছে। তো এটাকে আমি লিখবো কি? 2 এখানে কতগুলো রয়েছে? 2 এখানে, আমি কোনো স্টেপ জাম্প করছি না, 2 এর স্কোয়ার ইন্টু 31 ইন্টু 5 × 2। তো এখানে আমি বলতে পারি 2 এর কিউব, 2 এর কিউব ইন্টু 31 × 5। তো এখানে আমি কিভাবে করব? 2 এর 0 প্লাস 2 এর 1 প্লাস 2 এর 2 প্লাস 2 এর কিউব ইন্টু 31 0 প্লাস 31 1 ইন্টু 5 0 প্লাস 5 1, মানে যতদূর পর্যন্ত র্যাঙ্ক থাকবে আর কি, 3 পর্যন্ত আছে, তার জন্য 3 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তো এবার যোগ করো, 8 আর 4 এ 12, 12 আর 2 এ 14 আর 1 এ 15, 15 ইন্টু এখানে কত হচ্ছে? 31 আর 1 এ 32, আর এখানে রয়েছে 5 আর 1 এ 6, ঠিক আছে। কত? 15 ছক 90 ইন্টু 32
নয় দুই 18, আট হাতে থাকে এক, নয় তিনে 27, আর একে 28, 2880। এটা তো টাইম লাগবে। এটাই এটাই শর্ট প্রসেস, এটাই লং প্রসেস, এটাই সব মেথড। আর যদি অরিজিনাল মেথড হয় তাহলে 1240-এর সমস্ত ফ্যাক্টর গুলো দেখতে হবে, তারপর সেগুলোকে যোগ করতে হবে। এটাই শর্ট। হাতে স্পিড থাকতে হবে, ফ্যাক্টরাইজেশনের স্পিড থাকতে হবে, না হলে হবে না। আচ্ছা, এবারে তোমাদের সম্ভবত এগুলো শেখানো হয়েছে নাকি, 1 মিনিট দেখে নিচ্ছে, একবার চেক করে কোনগুলো বাদ রয়ে গেছে। চলো এবার কয়েকটা কোশ্চেন রয়েছে সেগুলো করি, তারপর দেখা যাবে। আচ্ছা, আরেকটা বাদ রয়ে গেছে। ঠিক আছে, গুণটা শেখানো হয়নি, তাই বলে একটা কিছু বাদ রয়ে যাচ্ছে। আমাদের গুণ শিখিয়ে দিই তারপর। যে প্রোডাক্ট অফ ফ্যাক্টর, প্রোডাক্ট প্রোডাক্ট অফ ফ্যাক্টর, প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে হচ্ছে কি, যে উৎপাদকগুলির গুণফল। যেমন ধরো 15, ঠিক আছে, যেমন 15, 15 এর উৎপাদকগুলির গুণফল যদি আমরা নির্ণয় করি নর্মাল ভাবে, 1 আছে, 3 আছে, 5 আছে, আর 15 আছে। তো এদের যদি গুণ করা হয় তাহলে কত হবে? 5 3 15 15 225। এটা সহজে নির্ণয় করছি। আর ফর্মুলার মধ্যে দিয়ে জানতে গেলে কি হবে, ফর্মুলা যদি আমরা নির্ণয় করি, ফর্মুলা যদি তোমাদের জানতে হয় তাহলে এইভাবে করতে হবে যে 15, ঠিক আছে, 15, আর উপরে হবে কি, এটা লিখে নাও, উপরে হবে নাম্বার অফ ফ্যাক্টরস ডিভাইডেড বাই 2। তো এখানে 15-র উৎপাদক কতগুলি হবে? 15-র উৎপাদক কয়টি? 15-র উৎপাদক 4টি। তো 4/2 উপরে, তার মানে 15 স্কোয়ার সমান 225। 225। তোমাদের অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যে 240 এর উৎপাদক গুলির গুণফল কত? 240 এর উৎপাদক গুলির গুণফল কত? দুশো চল্লিশ এর উৎপাদক গুলির গুণফল কত, দেখো আমি করে দিচ্ছি, ওই কারো অ্যান্সার আসেনি এখনো। 240-এর পাওয়ার 10।
এটা অনেকটা অডই দিয়ে দিয়েছি, অনেকগুলো তো উৎপাদক হয়ে যাবে। তো যতটা করার ততটাই করবো স্টেপ পর্যন্ত, সেরকমই এক্সামিনারও দিবে। 240 কে আমি প্রথমে ফ্যাক্টরাইজেশন করব। প্রথমে আমার কি সূত্র কি, যে 240 উৎপাদক গুলির গুণফল কত, তো 240 টু দি পাওয়ার কি হবে, নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর বাই 2, এটা হবে 240 নাম্বার অফ ফ্যাক্টর বাই 2। তো 240 এর নাম্বার অফ ফ্যাক্টরটা আমাকে নির্ণয় করতে হবে। 240 সমান আমরা কি জানি, যে 24 × 10, ঠিক আছে, 24 × 10 মানে 5 × 2, ঠিক আছে, 5 × 2 = 10। তো এবার 24 কে আমরা জানি 8×3 = 24, মানে 8 মানে 2 এর কিউব, 8×3 × 5 × 2, তো তার মানে 2 এর মাথায় 4, ঠিক আছে, কারণ 3 আছে এখানে, একটা আছে, তো 3 × 5। তো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর যেটা হবে, সেটা হবে, দেখো এখানে করো কাউন্ট করে, এখানে 4টা, ঠিক আছে, মানে এখানে 5 হবে, 5 × 2 × 2, তো 5 × 2 = 10, 2 × 2 = 20, ঠিক আছে। তো 240 টু দি পাওয়ার 20 বাই 2, মানে 240 টু দি পাওয়ার 10, এটাই হয়ে যাবে 240-এর উৎপাদক গুলির গুণফল, 240 টু দি পাওয়ার 10। আশা করছি বোঝা গেছে। অনেক বড় ডিজিট হবে, অ্যান্সারও এরকমই আসবে, 240 টু দি পাওয়ার 10 এইরকমই কিন্তু অ্যান্সার আসবে, ঠিক আছে, অন্য কোনো অ্যান্সার আসবে না। আর 240-কে 10 বার গুণ করার পর এরকম সংখ্যা কিন্তু মানে এক্সামে যদি পড়ে তাহলে এইটাই অ্যান্সার থাকবে, 240 টু দি পাওয়ার 10, 240 টু দি পাওয়ার 12, 240 টু দি পাওয়ার 100, এই টাইপেরই কিন্তু অ্যান্সার থাকবে, ঠিক আছে। এমন নয় যে 240 এক্সাক্ট নাম্বারটা কখনোই ক্যালকুলেশন করে নির্ণয় করা সম্ভব নয়। স্যার ফ্যাক্টর 6 হচ্ছে, কি করে 6 হচ্ছে একবার দেখে নিচ্ছি। 24 × 5 × 2, তো 2 এর মাথায় 8×3 = 24, 5 × 2, 2 এর মাথায় 4, এখানে 4 রেখে 5 রেখে 6 গুনছো নাকি, 6 কিভাবে হচ্ছে, এখানে তো 4 আছে। নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে নির্ণয় করতে হয়, নাম্বার অফ ফ্যাক্টরস নির্ণয় করতে হয় 4, ঠিক আছে, এর পরের সংখ্যা কত, 5, তারপরের সংখ্যা কত, 1 আছে এখানে, তারপরের সংখ্যা 2, তারপরের সংখ্যা এখানে 1 আছে, তারপরের সংখ্যা 2, তো 5 × 10 = 20, এতক্ষণ ধরে তো এটাই শিখালো। নেক্সট, এবার এরকম টাইপের কিছু কোশ্চেন, 675-এর সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 3, দেখো 675-কে যদি আমরা ভাঙি, 675 একে যদি আমরা ভাঙি, 5, 1 এ 5, 5 এ 1 = 7, 5 × 3 = 15, আর 2 এর 5, 5 × 5 = 25, 5 × 2 = 10, 3 এর 5, 5 × 7 = 35, 3 × 9 = 27, 3 × 3 = 9, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখতে পাই, যে দেখো 3 × 3 × 3 × 5 × 5, বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে সবসময় জোড় জোড় অবস্থায় থাকে, মানে 2 × 2, এখানে কিন্তু এটা বর্গ সংখ্যা 4, কিন্তু যদি এর সঙ্গে 2 গুণ করে দিই তো এ কিন্তু সিঙ্গেল রয়ে গেছে, এরও পেয়ার চাই একটা, ঠিক আছে, এর পেয়ার মানে 2 আরো যদি গুণ করি তবেই কিন্তু একটা পেয়ার কমপ্লিট হবে, ঠিক আছে। তো দেখো এখানে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার উপায়। কাপেল কাপেল, দেখো 5-এর কাপেল 5, এখানে একটা পেয়ার কমপ্লিট হয়ে গেছে।
তিনের কাপেল তিন, দেখো এই তিনটা কিন্তু সিঙ্গেল রয়েছে। তো এখন কি করতে হবে, তিনকে আরেকটা ডুয়েল করতে হবে। তো ডুয়েল করার জন্য আরেকটা তাকে তিন দিতে হবে। তো কত গুণ দিয়ে গুণ করতে হবে, তিন দিয়ে গুণ করতে হবে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনটা আমি আরেকবার লিখে দিচ্ছি। এটা 297 গুণিত 7875 গুণিত 525 গুণিত 462 সমান 2 টু দি পাওয়ার a ইন্টু 3 টু দি পাওয়ার b ইন্টু 5 টু দি পাওয়ার c ইন্টু 7 টু দি পাওয়ার d ইন্টু 11 টু দি পাওয়ার e হলে এটার মান কত? একটু চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। দেখো, এটা তোমরা মন দিয়ে দেখো, এটা অনেক সময় তোমরা ভুল করতে পারো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, 297 এটাকে আমরা প্রথমে ভাঙবো। 297 এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি কি পাবো, এটা আমরা একবার দেখবো। ঠিক আছে, 297 একে যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাঙবো, 57 16, 3 দিয়ে ভাঙি। 18 হচ্ছে, 3 8 3 9 27, 3 9 27, 2 আর 7 3 9 27, আর 9 11 99। তো এটা হচ্ছে, তার মানে 297 মানে আমরা পাচ্ছি, এখানে আমি লিখে রাখছি, 297 মানে আমরা পাচ্ছি তিনটা তিন পাচ্ছি। ঠিক আছে, তিনটা তিন পাচ্ছি, 3 টু দি পাওয়ার কত পাচ্ছি, 3, কিন্তু আর কি পাচ্ছি না, 11। আমরা এটা পাচ্ছি এই প্রথম একটা থেকে। এভাবে তারপরটা দেখবো যে 7 8 7 5 এটার থেকে আমরা কি কি পাচ্ছি, এটা আমরা দেখবো। ঠিক আছে, তো 7 8 7 5টা আমি এইভাবে এইদিকে লিখছি, 7 8 7 5। তো এটাকে ভাঙলে আমরা পাবো, রেকর্ডিং অন আছে, ঠিক আছে। এটাকে প্রথমে আমি 8 7 15, 8 7 15 3 দিয়ে ভাঙি, প্রথমে 5 দিয়ে ভাঙি, বড় অনেকটা ছোট হয়ে যাবে। 5 1 কে 5 15 75, 75 3 আর 7, 3 আর 7 মানে 5 7 35, 2 আর 5 5 5 25, 5 আবারও যাবে 5 দিয়ে, 5 3 15। ঠিক আছে, 5 3 15 আর 5 15 75, 5 দিয়ে আবার যাবে 5 6 30, 1 আর 5, 5 3 15। এবার 9 দিয়ে যাবে, 9 7 63। তো এটা থেকে আমি এবার কি কি পেলাম দেখো, এটা থেকে আমি পেলাম যে তিনটা 5 পেয়েছি, পাঁচের মাথায় কত পেয়েছি, পাঁচের মাথায় 3, তিনটা 5 পেয়েছি। ঠিক আছে, আর 9 পেয়েছি। 9 মানে কত, 3 এর স্কোয়ার। 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, তো 3 এর স্কোয়ার লিখলাম ইন্টু 7, এটা পেলাম। নেক্সট হচ্ছে 525। 525 কে যদি আমরা লিখি, 5 1 কে 5, 5 0 0, 5 5 25, 5 দিয়ে 10, 5 1 কে 5, 3 7 21। তো 525 কে যদি আমরা লিখি, সমান কত হবে, 5 এর স্কোয়ার ইন্টু 3 ইন্টু 7। একই রকম ভাবে 462, 462টা তোমরা ফ্যাক্টরাইজেশন করো। তোমরা 462টাকে ফ্যাক্টরাইজেশন করে বলো কত হচ্ছে। 2 7 11 3, দেখা যাক বাকিরা কেউ বলছো না যে। 462 এটাকে যদি আমি ভাঙি, 2 2 এ 4, আর 2 32 এ 62, সরি 2 32 না, 2 31 হবে, 2 3 এ 6, 2 1 2।
এটাকে 11 দিয়ে যাবে, 2 আর 1 3, 11 দিয়ে যাবে, 11 দিয়ে 22, 11 1 11, 3 7 21। তো 462 সমান আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 11। তো এবার টোটাল এবার নির্যাসটা বের করব, মানে এগুলো তো পুরোটাই গুণের ফর্মেটে রয়েছে। তো এটাকে যদি সাজায়, 3 এখানে রয়েছে কটা, 3 রয়েছে এখানে 3টা, এখানে 2টা, এটা এখানে একটা, এখানে একটা। তো 3 টু দি পাওয়ার কত হবে? প্রথমে আমি ধরি 2 টু দি পাওয়ার এ আছে সমান 2 টু দি পাওয়ার এ। তো 2 টু দি পাওয়ার যদি এ এখানে থাকে, তো আমি এর পরিবর্তে আমি কি লিখতে পারি এখানে? 2 টু দি পাওয়ার এ মানে এখানে 2 কটা রয়েছে? 2 এখানে রয়েছে একটা, 2 রয়েছে একটাই তো, না কটা রয়েছে? 2, 2 একটাই রয়েছে, 2 একটা, কিন্তু 3 টু দি পাওয়ার বি রয়েছে। তো 3-এর মাথায় কোটা থাকবে, বি মানে কত রইবে? 3 কোটা, 3 আর 2 5 আর 1 6 আর 1 7টা, কিন্তু 5 রয়েছে 5 টু দি পাওয়ার সি। তো 5 কোটা রয়েছে এখানে? 5 রয়েছে এখানে 3টা, এখানে রয়েছে 2টা, 5টা। 7 রয়েছে এখানে ডি, 7 টু দি পাওয়ার ডি মানে 7 কতগুলো রয়েছে? একটা, দুটা, তিনটা। তো 7 রয়েছে 3টা। 11 টু দি পাওয়ার ই, 11 কোটা রয়েছে? 11 এখানে একটা, দুটা। তো 11 টু দি পাওয়ার 11 স্কোয়ার হচ্ছে। এবারে আমি কি করব, যে এ ইন্টু বি, এ ইন্টু বি মানে কত? 1 ইন্টু 7 মানে 7, শুধু এ বি সি এর মানগুলো বার করব, প্লাস সি প্লাস ই। সি হচ্ছে কত? 5, আর ই হচ্ছে কত? 2, ডিভাইডেড বাই ডি। ডি হচ্ছে কত? ডি হচ্ছে 3। তো 7 আর 5 12 আর 2 14 বাই 3। তো 14/3 হয়ে যাবে সঠিক উত্তর। এখানে একটাই ফর্মুলা কাজে লাগছে, যেটা হচ্ছে দেখো, যে এ স্কোয়ার ইন্টু যদি এ কিউব করি, তো তখন আমার কি হয়? পাওয়ার গুলো যোগ হয়ে যায়, মানে এ টু দি পাওয়ার 5 হয়ে যায়। এই কনসেপ্ট এখানে ইউজ হয়েছে। নেক্সট প্রশ্ন খাতায় লিখে নাও তোমরা। শেষটা আরেকবার, শেষটাই তো, শুধুমাত্র এ ইন্টু বি ইন্টু, এ ইন্টু বি প্লাস সি প্লাস ই। এর মান কত এখানে? এর মান 1, তো 1 ইন্টু বি এর মান কত? বি এর মান 7, তো 7 প্লাস সি এর মান কত এখানে? সি এর মান এখানে 5 রয়েছে, সি এর মান 5। ই এর মান এখানে 11 রয়েছে, এ সরি ই এর মান এখানে 2 রয়েছে, 2, তো এখানে 2 আর ডি এর মানটা বসিয়ে দাও 3, ব্যাস তাহলে হয়ে গেল। নেক্সট প্রশ্ন। দেখো এখানে 2 এর মাথায় 2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x - 1। এবার এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নেব কত? এক্স কমন নেব, এখানে এক্স স্কোয়ার যদি আমি এখানে কমন নিই, তো কত হবে এখানে? 2x+1। এখানে -1 যদি কমন নিই, যদি এখানে -1 কমন নিই, তাহলে কত দাঁড়াবে এখানে? 2x+1। কমন নেওয়ার অঙ্ক খালি।
লেজা মোড়া ফ্যাক্টর যেটাকে বলে। তো এখান থেকে কত হবে, 2x+1 আর ইন্টু x²-1। বলেছে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। সংখ্যাটি এখানে কোনটার সঙ্গে ম্যাচ করছে, 2x+1 এর সাথে ম্যাচ করছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এবার হচ্ছে মৌলিক উৎপাদক কয়টি হবে। আগেরটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, উৎপাদক কয়টি হবে। ঠিক আছে, টেটে 2023-এর টেটের কোশ্চেন পড়েছে এটা। এটা 2023-এর টেটের কোশ্চেনটা পড়েছিল এইরকম, যে মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত, উৎপাদকগুলি পৃথক নাও হতে পারে। ঠিক আছে, যদি আর মনে আছে এটা, হয়তো সবার মনে নাও থাকতে পারে, কিন্তু এটা পরীক্ষায় পড়েছিল যে উৎপাদকগুলির সমষ্টি কত, উৎপাদকগুলি নাও থাকতে পারে, এইভাবে কিন্তু লেখা ছিল টেট 2023-এ। তো এবার হচ্ছে যে আমরা নির্ণয় করছিলাম এতক্ষণ যে উৎপাদকের সংখ্যা কয়টি হবে। ঠিক আছে, আর এখানে মৌলিক উৎপাদক কয়টি হবে, মানে মৌলিক উৎপাদক পৃথক নাও থাকতে পারে। যেমন ধরো আটে, আটে মৌলিক উৎপাদক কয়টি, মৌলিক উৎপাদক কয়টি না, আটকে যদি আমরা ভাঙি 2 × 2 × 2, মানে আটের মৌলিক উৎপাদক দুইটা তিনবার রিপিট হচ্ছে। তো আমাদের মতে যে মৌলিক উৎপাদক একটা, দুই একটাই রয়েছে একটা, কিন্তু কোশ্চেনে থাকবে কি যে রিপিট হতেও পারে, মানে দুই এখানে কবার রয়েছে, একটা দুটা তিনটা, তিনটা দুই রয়েছে। তার মানে আটে মৌলিক উৎপাদক রয়েছে কয়টি, তিনটি। এইভাবে আটে মৌলিক উৎপাদক কয়টি রয়েছে, তিনটি রয়েছে। এইভাবে মানে ধরো যদি আমি বলি যে 2 এর মাথায় কিউব ইন্টু 5-এর স্কোয়ার, এখানে যদি বলা হয় যে মৌলিক উৎপাদক কয়টি রয়েছে, ঠিক আছে, তো তখন কয়টি হবে, তখন কিন্তু আর উপরে পাওয়ারের যোগ করে পর গুণ করতে হবে না। ঠিক আছে, 3+2 = 5টি হবে মৌলিক উৎপাদক। ঠিক আছে, এখানে তিনটা রয়েছে দুই, এখানে পাঁচটা রয়েছে দুটা রয়েছে পাঁচ। ঠিক আছে, তো মৌলিক উৎপাদক কয়টি না, 5টি। মৌলিক উৎপাদক 5টি। আর আগের যেগুলো করছিলাম সেগুলো হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস, এখানে করছিলাম কি নাম্বার অফ ফ্যাক্টরস অর্থাৎ উৎপাদক, আর এখানে করছি মৌলিক উৎপাদক। তো এই অঙ্কটা যদি আমরা করি, মৌলিক উৎপাদক কয়টি হবে, 30, 30-এর মাথায় 5 ইন্টু 24-এর মাথায় 5। এবার এটাকে আমাকে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো ফ্যাক্টরাইজেশন যদি করি, 15 2 × 30, মানে আমরা জানি যে 15 2 যদি 30 হয়, তার মানে 2 15, মানে 3 × 5, এটাকে আমি ভাঙতে পারি, 30টাকে ভাঙতে পারি, 5 3 15 2 30, এটা ভেঙে নিলাম। এবার এইগুলো কিন্তু মুখে মুখে একটু করতেই হবে, করার কিচ্ছু নেই। 24 আছে, 24 মানে 8 3 × 24, 8 3 মানে কত, 2-এর কিউব 3, আর 8 3 মাথায় 5, এটা হলো। ওকে, তো এবার হচ্ছে যে আমাকে নির্ণয় করতে হবে, যেটা আমরা জানি যে a × b, তার মাথায় যদি আমরা স্কোয়ার বসাই, তার মানে আমরা এটাও বলতে পারি a b এর হোল স্কোয়ার, মানে এটাও বলতে পারি তো যে a² × b², a × b তার স্কোয়ার, মানে ab তার হোল স্কোয়ার সমানই হচ্ছে a² × b²। ঠিক আছে, এটা সবার কাছে জানা উচিত। এবার দেখো সেম জিনিসটা আমি এখানে কাজে লাগাবো, যে 2 × 3 × 5⁵ তার মানে আমি বলতে পারি যে 2-এর মাথায় 5 ইন্টু 3-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় 5 ইন্টু 2-এর মাথায় 3। ঠিক আছে, তার 5। ঠিক আছে, 2-এর কিউব তার হোল 5, মানে 2-এর কিউব তার হোল 5, মানে কত হবে এখানে, 3 × 5 = 15, 3 × 5 কত হবে, 15 হবে। আর এখানের হবে কত, 3⁵ এবারে মৌলিক উৎপাদক গুলো যেহেতু পৃথক নাও হতে পারে, এরকম লেখা থাকবে যে পৃথক নাও হতে পারে। ঠিক আছে, পৃথক হতে পারে এটা লেখা থাকবে না, পৃথক নাও হতে পারে। এবার কতগুলি হচ্ছে গুণে নাও,
15 5 1 2 3 4, ঠিক আছে, 5 4 20, 20 প্লাস 15 সমান 35টি। 35টি মৌলিক উৎপাদক হবে। পঁয়ত্রিশটি মৌলিক উৎপাদক হবে। আচ্ছা, এখানে সঠিক উত্তর এটা। একই রকম ভাবে তোমরা নেক্সট করো, এটা মৌলিক উৎপাদক আর আগের গুলো কিন্তু উৎপাদক বলছিল, এটা তোমরা করো। 123। তো দেখো, 8 টু দি পাওয়ার 20, প্রথমে আমাকে একদম ভেঙে নিতে হবে। 8টাকে আমি লিখতে পারি যে 2 এর মাথায় কিউব, 8টাকে আমি বলতে পারি 2 এর মাথায় কিউব তার 20, ইন্টু 15 টু দি পাওয়ার 24 আমি বলতে পারি 3 টু দি পাওয়ার 24, ইন্টু 5 টু দি পাওয়ার 24, মানে 3 5 15, এভাবে বলতে পারি। কারণ কি, কারণ এ বি তার হোল স্কোয়ার সমানই হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক একই রকম। 15 টু দি পাওয়ার 24 সমানই হচ্ছে 3 টু দি পাওয়ার 24 ইন্টু 5 টু দি পাওয়ার 24, ইন্টু 7 টু দি পাওয়ার 15। এবার 2 টু দি পাওয়ার 60 ইন্টু 3 টু দি পাওয়ার 24 ইন্টু 5 টু দি পাওয়ার 24 ইন্টু 7 টু দি পাওয়ার 15। এবার যোগ করে দেখো, ইউনিট ডিজিট সবার আলাদা, 3 6 4 0, ইউনিট ডিজিট সবার আলাদা। 5 আর 4 9, 9 আর 4 13, ইউনিট ডিজিট আমার যোগ করলে আসছে কত? 3। মানে 5 আর 4 9 আর 4 13, 13 3 হাতে থাকে 1, মানে এককের অঙ্ক 3 আসবে। 3 একটা অপশনে আছে, সেটা হচ্ছে 123, ঠিক আছে। 7 টু দি পাওয়ার 1 হবে না? কি বলছো, 7 টু দি পাওয়ার 1 হবে না কেন? 7 টু দি পাওয়ার 15 হবে, 15 তো লেখাই আছে, এটাকে তো আর ভাঙা যাবে না। 123 অ্যান্সার হবে সঠিক উত্তর। দেখো, এটা পরীক্ষায় পড়েছিল যে মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত, এটা 2000 2023-এ। তো 1540, একে আমরা ভাঙবো, ঠিক আছে। 1540 5 দিয়ে ভাঙবো প্রথমে। 5 3 15, আর 5 0 0, 5 8 40, 2 ভাঙো, 2 15 30, 2 4 8, 2 7 14, 1 আর 2 7 14, 14 15, 1 আর 4, 2 7 14, 7 11 77। তো 1540 সমান আমরা পাচ্ছি 2 এর মাথায় স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11, আর 21450, একে আমরা যদি ভাঙি তাহলে কত পাবো? 21450, একে ভাঙলে পাবো 5 4 20, 1 আর 4 5 দুগুণে 10, 4 আর 5 5 9 45 শূন্য, আর 9 আর 4 13 দিয়ে 11, 11 দিয়ে যাবে, 11 3 33, 11 9 99 শূন্য, 3 13 39 শূন্য, 2 65, 130, 5 13 65, এতটা পর্যন্ত যাবে আশা করি। এখানে যাবে কত তাহলে?
2 একটা রয়েছে, 5 স্কোয়ার, 5 একটা দুটা, 2 একটা, 3 রয়েছে একটা, 11 × 13, আর 1 1 1 1 মানে কত? এটা তো 11 দিয়ে যাবে, 11 একটা 11, 11 0 0, 11 একটা 11, এটা তো মৌলিক সংখ্যা, 11 × 1 স্কোয়ার। ঠিক আছে, তো মৌলিক উৎপাদকগুলির সমষ্টি, এখানে কতগুলি মৌলিক উৎপাদক রয়েছে? প্রথমেরটায় দেখো, প্রথমেরটা রয়েছে কটা রয়েছে দেখো এখানে, 1 1 1 যদি করো, তো প্রথমের ক্ষেত্রে মৌলিক উৎপাদক রয়েছে 2 আর 1, 3 আর 1, 4 আর 1, 5, 5টি মৌলিক উৎপাদক কিন্তু বলেছে, মৌলিক উৎপাদকের সংখ্যা হচ্ছে 5টি। দ্বিতীয়তে কটা রয়েছে? এটা তো দেখো এক আমাকে রাখতে হবে, 2 আর 1, 3 আর 1, 4 আর 1, 5 আর 1, 6, 6টি, 6টি মৌলিক উৎপাদক। আর এখানে রয়েছে কটি? 2টি। তো 5 আর 6 11 দিয়ে 13টি, 5 যুক্ত 6 যুক্ত 2 সমান 13টি, 13টি মৌলিক উৎপাদক রয়েছে। ওকে, আশা করছি বোঝা গেছে। এইরকমই পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ভবিষ্যতে এরকমই প্রশ্ন আসবে নাম্বার সিস্টেম থেকে। আসন্ন সিটেটেও এসেছিল। ঠিক আছে, আমাদের টেট 2023ও এসছে, টেট 2024ও আসবে, যদি আবার পেমেন্ট হয় সেখানেও আসবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। মৌলিক উৎপাদক আর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি, মৌলিক উৎপাদক আর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি মানে দেখো, ব্যাপারটা তো গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে। বলেছে এখানে মৌলিক উৎপাদকগুলির সমষ্টি, এটা বলেনি, মানে মৌলিক উৎপাদকগুলির সংখ্যা, মৌলিক উৎপাদকগুলির সমষ্টি, এটা মনে হচ্ছে আমি লিখতে ভুল করেছি হয়তো। মৌলিক উৎপাদকগুলির সমষ্টি নয়, মৌলিক উৎপাদকগুলির যে সংখ্যা, মানে কতগুলি মৌলিক উৎপাদক রয়েছে তার সংখ্যাটা। ঠিক আছে, মৌলিক উৎপাদক কতগুলি রয়েছে তার সমষ্টি, মানে এখানে মৌলিক উৎপাদক মানে দুই, দুইয়ের সমষ্টি এরকমটা নয়। ওকে, তো আশা করছি বোঝা গেছে, মানে আমার টাইপিং হয়তো মিস্টেক হয়েছে বা কিছু একটা ভুল হয়েছে, মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হবে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ। হ্যাঁ, সংখ্যার।